আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। এখন আপনাদের সাথে ধারার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন নিয়ে উপস্থিত হলাম। প্রশ্নটা ভালোভাবে লক্ষ্য করবেন। ধারার এখানে আমাকে n তম পদ পর্যন্ত একটা সমষ্টি নির্ণয় করে দেখাতে বলছে। তাহলে এই সমষ্টি বের করতে হলে সর্বপ্রথম আমার যেটা করণীয় তা হলো সাধারণ পদ নির্ণয় করতে হবে। তাহলে সাধারণ পদ নির্ণয় করতে হলে প্রত্যেকটা পদ ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে যে একটা পদের সাথে আরেকটা পদের সম্পর্ক কি। এই সম্পর্কের মাধ্যমেই আমরা সাধারণ পদটা বের করতে পারি। তাহলে এইখানে যে ধারাটা দেয়া আছে সমাধান দিয়ে আমরা লিখবো প্রদত্ত ধারা। তাহলে প্রদত্ত ধারা লিখে আমরা এটা তুললাম। প্রদত্ত ধারা 3/1 × 2 × 1/2, 4/1/2 এর স্কয়ার, 5/1/2 কিউব প্লাস ডট ডট। আমরা এই ধারার যদি n-তম পদ বের করি তাহলে যে বিষয়টা লক্ষণীয় এখানে n-তম পদ বা সাধারণ পদ, খেয়াল করুন এখানে n-তম পদকে আমরা সাধারণত un এর মাধ্যমে প্রকাশ করি। তাহলে un-টা কি হবে দেখুন, আমাদের এখানে দেখুন এক পদ থেকে এক পদের ডিফারেন্স কত। এই যে প্রত্যেকটা পদ থেকে প্রত্যেকটা পদের ডিফারেন্স হলো 1। তাহলে এইখানে যতটা ডিফারেন্স হবে ততকে প্রথম পদ হলে 1 দ্বারা গুণ করবো, ডিফারেন্স 1 দ্বারা n এর মানকে আমরা 1 ধরবো, ডিফারেন্সকে n এর মান ধরবো। তাহলে n এর মান যদি 1 ধরি তাহলে 3 তে যেতে হলে আরো 2 যোগ করতে হবে। তাহলে এই জন্য আমাদের উপরে যে পদগুলি আছে তাদের সাধারণ পদ হলো n+2। কিরকম হলো দেখুন, n এর মান যদি 1 বসাই প্রথম পদ পাই, দেখেন তো 1 + 2 3 হয়। n এর মান 2 বসালে 2 + 2 4 হয়, 3 বসালে 3 + 2 5 হয়, 3 নম্বর পদের লব পাওয়া যায়। তাহলে হর কি হবে 1 × 2। তাহলে দেখুন তো n এর মান যদি 1 ধরি, এই যে এটা থেকে এটার ডিফারেন্স হলো 1। তাহলে n এর মান যদি আমি 1 ধরি, 1 এর সাথে কোনো কিছু যোগ ছাড়াই আমরা প্রথম পদ পেয়ে যাই। তাহলে এই প্রথম পদ হলো n। তাহলে এখন আমার দ্বিতীয় পদ যদি পেতে হয়, দ্বিতীয় পদ আছে 2, তো দ্বিতীয় পদ কিভাবে পাবো, n এর সাথে 1, অর্থাৎ n এর মান যদি আমি 1 ধরি 1 এর সাথে 1 যোগ করলে আমরা 2 পাই। তা দ্বিতীয় পদ পেয়ে গেলাম। ঠিক একই ভাবে এটা সাধারণ পদেও এটা পেয়ে যাব। দ্বিতীয় পদ ধরে আমি দেখালাম যে প্রথম পদ ধরলে প্রথম পদ আসে কিনা। এবার লক্ষ্য করুন প্রথম পদে 1/2 এর স্কয়ার, দ্বিতীয় পদে 1/3 এর স্কয়ার, তৃতীয় পদে 1/2 এর কিউব। তাহলে যত নম্বর পদ 2 এর পাওয়ার হরে তত। তাহলে এইটা যেহেতু আমার n-তম পদ, তাহলে এখানে 2 এর পাওয়ার আসবে n। আশা করি আপনারা বুঝছেন এতটুকু। আমি আবারও বলি, সাধারণ পদ বের করতে গিয়ে লবে একটা অংশ আছে, এই যে লবের অংশ, এটা থেকে একটা সাধারণ পদ আসবে। হরে যে অংশগুলি আছে এখান থেকে একটা সাধারণ অংশ আসবে, আর এর সাথে গুণ আকারে 2 এর যে সিকোয়েন্সটা আছে এখান থেকে একটা অংশ আসবে। তাহলে 2 এর সিকোয়েন্সটা দেখুন 1/2 মানে 2 এর পাওয়ার 1, 1/2 স্কয়ার 2, 1/2 কিউব মানে 3। তাহলে n-তম পদ হলে 2n হবে। এরপরে যে কাজটা হবে সেটা হলো এখানে যে সিকোয়েন্সটা আছে এটা একটা আংশিক ভগ্নাংশের কভারক রুল পড়ার মতো একটা বিষয় এখানে চলে আসছে। তাহলে এই আংশিক ভগ্নাংশের কভারক রুলটা আমরা কিভাবে ইউজ করি দেখুন, এখানে দুইটা উৎপাদক, আমরা দুইটা পদ লিখবো, একটা হলো n আর একটা হলো n+1। এখানে n এর মান যদি 0 ধরি তাহলে n এর ভ্যালু 0। এই লব এবং হর লেখার জন্য একটা জায়গা রাখবো, রেখে এইখানে যেটা লব আছে এই লবে n এর মান 0 বসাবো। তো n এর মান 0 বসালে এখানে আমার 2 থাকবে। এই পদ ব্যতীত এখানে হরে যে পদটা থাকবে সেখানেও n এর মান 0 বসাবো, তাহলে হবে 1। এবার আসুন এই যে দ্বিতীয় পদ, যেটা দ্বিতীয় উৎপাদক n+1, n+1 এর মান যদি আমি 0 ধরি, এখান থেকে n এর মান আসবে -1। তাহলে আমি এখানে n এর জায়গায় -1 যদি বসাই, -1 + 2, এখানে লবে থাকবে 1। এখানে যদি n এর জায়গায় -1 বসাই, অর্থাৎ এইটা ব্যতীত যে পদটা থাকবে সেখানে যদি -1 বসাই, হরটা হবে -1। টোটালটার সাথে গুণ আকারে আছে 1/2n, এই যে যেটা ছিল সেটা। এবার খেয়াল করুন আমার হাতে ফাইনালি আমরা কি পেলাম, আমরা এখানে পেলাম 2/n
প্লাস এটা হয়ে গেল, সাইনটা হয়ে গেল প্লাস মাইনাস মাইনাস 1/n প্লাস 1/2 টু দি পাওয়ার n। নেক্সট বিষয়টাকে দেখুন, এটা দুটোর সাথেই গুণাকারে আসছে, এটা একবার এটার সাথে গুণাকারে বসবে, এটা একবার এটার সাথে গুণাকারে বসবে। তাহলে এটা যদি প্রথমটার সাথে গুণাকারে বসে তাহলে ঘটনাটা কি ঘটবে দেখুন, 2/n ইন্টু 1/2 টু দি পাওয়ার n মাইনাস 1/n প্লাস 1 ইন্টু 1/2 টু দি পাওয়ার n। এখানে খেয়াল করুন, এখানে যে বিষয়টা লক্ষণীয় তা হলো এইটার বেস 2, এটারও বেস 2। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 1/n 2 টু দি পাওয়ার 1 মাইনাস n, অথবা লবে লিখলে 2 টু দি পাওয়ার n মাইনাস 1 মাইনাস n, আর হরে লিখলে 2 টু দি পাওয়ার n মাইনাস 1 মাইনাস 1/n প্লাস 1 1/2 টু দি পাওয়ার n। তাহলে এখানে দুটো ঘটনা ঘটলো, এটাকে যদি আমরা vn বলি এটা হবে vn মাইনাস 1। তাহলে আমরা এই ডান পাশে যেটা আছে এটাকে যদি vn বলি, কারণ দেখুন এখানে 2 এর পাওয়ার 1, এখানে 2 টু দি পাওয়ার n মাইনাস 1, তাহলে এইটা আমরা বলতে পারি vn মাইনাস 1 আর এটাকে আমরা বলতে পারি vn। এখন এই দুটোর মধ্যে থেকে আমাদের সাধারণ পথ হলো vn, তাহলে আমরা লিখবো এখানে vn ইকুয়াল টু, এখানে vn ইকুয়াল টু এই যে যাকে আমরা vn ধরলাম, আমরা vn ধরলাম 1/n প্লাস 1 ইন্টু 1/2 টু দি পাওয়ার n, এটাকে আমরা vn ধরলাম। তাহলে n এর মান 0 হলে আমরা v নট এর মান পাবো। তো আমরা লিখবো এখানে এখন n ইকুয়াল টু 0 হলে v নট ইকুয়াল টু 1/1 ইন্টু 1/2 টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 1/1 ইজ ইকুয়াল টু 1। তাহলে আমরা এখানে v নট এর মান পেলাম 1। যেহেতু এই ধারার পদগুলি বেসিক্যালি হরে আছে, তাহলে আমরা এখানে যেটা সমষ্টি বের করব সেটা হবে Sn ইকুয়াল টু v নট মাইনাস vn। এখানে Sn ইকুয়াল টু v নট মাইনাস vn। তাহলে আমরা এখানে v নট এর মান পেলাম 1, vn এর মান পেলাম এটা, vn এর মান পেলাম 1/1 প্লাস n ইন্টু 1/2 টু দি পাওয়ার n। তাহলে আমাকে এটাই তারা প্রমাণ করতে বলছিল, এই অংশটা প্রমাণ হয়ে গেল। তাহলে প্রমাণটা হলো কি, অতএব Sn ইকুয়াল টু 1 মাইনাস 1/1 প্লাস n ইন্টু 1/2 টু দি পাওয়ার n। অংশটা শেষ। এখন কথা হলো, যদি আমাকে অসীম পদ পর্যন্ত সমষ্টি বের করতে বলে, অর্থাৎ এবং এটা প্রমাণ করব, এবং আমাকে যদি বলে s ইনফিনিটি ইজ ইকুয়াল টু হট, অর্থাৎ s এর মান বা পদ সংখ্যা অসীম হলে আমাদের ধারার সমষ্টি কত হবে। তো পদ সংখ্যা যদি অসীম হয় তখন ধারার সমষ্টি কত হবে দেখুন, আমরা লিখব n টেন্ডস টু ইনফিনিটি হলে s n টেন্ডস টু ইনফিনিটি বা s ইনফিনিটি। এখানে খেয়াল করুন, হরের মান যদি আমরা ইনফিনিটি বসাই তাহলে সামথিং বাই ইনফিনিটি, কারণ 1 প্লাস ইনফিনিটি মানে ইনফিনিটি, 2 টু দি পাওয়ার ইনফিনিটি মানে ইনফিনিটি, ইনফিনিটি ইনটু ইনফিনিটি, এটার মান হলো ইনফিনিটি, সামথিং বাই ইনফিনিটি মানে হলো 0। তাহলে ফাইনালি এই ধারার অসীম সংখ্যক পদের সমষ্টি হবে 1। আশা করি আপনারা প্রশ্নটা বুঝতে পারছেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।